আজকের রেসিপি নলেন গুড়ের ভাপা সন্দেশ। বাড়িতে এইভাবে ভাপা সন্দেশের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 250 গ্রামের মতন ছানা নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে পনিরও কিনে নিতে পারেন, আর না হলে বাড়িতেও ছানাটা রেডি করে নিতে পারেন। এবার একটা মিক্সির জার নিতে হবে। এবার মিক্সিং বোলের মধ্যে যে ছানাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরো ছানাটাই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছানাটার খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে শুকনো ছানা দিতে হবে। এবার আমি 2টো এলাচ নিয়েছি। এলাচের বীজগুলোকে এইভাবে একটু বের করে দিয়ে দিতে হবে। এতে ভাপা সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি 100 ml এর মতন নলেন গুড়। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। এখানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে ভাপা সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটাকে একেবারে মসৃণ করেই রেডি করতে হবে, তাহলে ভাপা সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা এরকমই কেক টিন নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিতে পারেন। তার মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে। আর মিশ্রণটা যখন দেওয়া হয়ে যাবে, তখন কেক টিনটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকমের হাওয়া না থাকে। কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন জলের ওপরে এরকম একটা স্ট্যান্ড রেখে দিলাম। আর মিষ্টির পাত্রটা রেখে দিতে হবে, মানে কেক টিনটা রেখে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে, সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এখন আমি আপনাদের 20 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, নলেন গুড়ের ভাপা সন্দেশটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ভাপা সন্দেশটাকে প্রায় 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার ডিমোল্ড করে নেব। ভাপা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে গরম অবস্থায়ও সার্ভ করে নিতে পারেন। এবার ভাপা সন্দেশের সাইডগুলোকে এইভাবে আলাদা করে নিলাম। আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, তাই মিষ্টিগুলো ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হয়। ভাপা সন্দেশটাকে কেক টিনের থেকে বাইরে বের করে নিয়েছি। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম, তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিষে কেটে নিতে হবে। দারুণ স্বাদের নলেন গুড়ের ভাপা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই নরম তুলতুলে নলেন গুড়ের ভাপা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। একটা ভাপা সন্দেশ কেটেও দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।